রাজশাহীর চ্যাম্পিয়ন ট্রফি হাজির স্টার নিউজে। ঝিলমিল আলোয় হীরা খচিত ট্রফি যখন রাজশাহী ওয়ারিয়র্সের হাত ধরে স্টার নিউজের নিউজ রুমে প্রবেশ করে, তখন মুহূর্তেই বদলে যায় চেনা কর্মব্যস্ত পরিবেশ। কিবোর্ডের শব্দ থেমে যায়, ক্যামেরা ঘুরে দাঁড়ায় এক বিন্দু গৌরবকে ঘিরে। চ্যাম্পিয়ন ট্রফি ছুঁয়ে দেখতে স্টারের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য আয়োজনটি রূপ নেয় উৎসবে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রথমবার দল নামিয়ে রূপকথার মতো সাফল্য নাবিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের। ফাইনালে চট্টগ্রামকে রীতিমতো উড়িয়ে দিয়ে রাজশাহী ওয়ারিয়র্স ছিনিয়ে নেয় শ্রেষ্ঠত্বের মুকুট। সেই বিজয়ের প্রতীক ৩২ লাখ টাকার বিপিএল এর নতুন ট্রফি কাছে পেয়ে কেউ হাতে তুলে নেন ট্রফি, কেউ আবার ক্যামেরাবন্দি করে রাখেন গর্বের সেই ক্ষণ। হাসি, করতালি আর চোখের ঝিলিকে ধরা পড়ে এক ঐতিহাসিক অর্জনের আনন্দ। অফিসের দেয়াল পেরিয়ে বিজয়ের আবেশ যেন ছড়িয়ে পড়ে প্রতিটি হৃদয়। এই গৌরব শুধু একটি প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, নাবিল গ্রুপের সবগুলো প্রতিষ্ঠানেই ঘুরিয়ে নেওয়া হবে বিপিএল এর চ্যাম্পিয়ন ট্রফি। ফিলিংস ভেরি গুড, কারণ আপনারা সবসময় এই ট্রফি ইউজ করে বেড়াচ্ছেন। এই জন্য আমি চাইছি যে আপনাদের সাথেই এই ছবিটা উঠালেই আমরা আপনাদের কাজটাকে আমাদের মূল্যায়ন করা হবে। পুরো টিম, সমস্ত প্লেয়ার্স, এটার ম্যানেজমেন্ট এবং কোচিং স্টাফ থেকে শুরু করে এটার পিছনে যারা ভূমিকা পালন করেছে প্রত্যেকেই দারুণ এফোর্ট দিয়েছে এবং সেই দারুণ এফোর্টের ফল হচ্ছে আজকের এই ট্রফি। আমি কৃতজ্ঞতা জানাই আল্লাহর কাছে এবং আমাদের যিনি মাস্টারম্যান ছিলেন, যিনি আসলে অন্ধকার থেকে আমাদেরকে আলো দেয়, যিনি হচ্ছেন নাবিল গ্রুপের আমাদের এমডি আমিনুল ইসলাম স্বপন সাহেব। অনুভূতি তো আসলে একটা অসাধারণ একটা অনুভূতি, কারণ বিপিএল এর একটা ট্রফি স্টার নিউজের সবার আগে এসেছে। এটা আসলে আমাদের জন্য একটা বড় পাওয়ার। সফলতার পেছনের গল্প হলো যে এই ট্রফির পেছনে বা অর্জনের পেছনে যারা কাজ করেছেন তারা প্রত্যেককেই আপন করে কাজ করেছেন এবং তারা আসলে নিজের প্রতিষ্ঠান ভেবে কাজ করেছেন। ওয়ার্ল্ড কাপ জেতার মতো একটা ফিলিংস আমরা পেলাম। গতকাল মাঠে ছিলাম, আজকে আমাদের অফিস রুমে। এটা দেখে আরও বেশি নিজেদেরকে অনেক বেশি উৎফুল্ল মনে হচ্ছে। আমরা এগিয়ে যেতে চাই এভাবে। এই খারাপ সময়ে কালকে প্রায় ২৬,০০০ বা ৩০,০০০ দর্শক একসাথে বিপিএল চ্যাম্পিয়ন্স ফাইনাল খেলা যে দেখলো, এইরকম একটা মঞ্চে উঠে যে রাজশাহী ওয়ারিয়র্স যে জিতে গেল, এটা আসলে সবচেয়ে বড় পাওয়া। আগামী যে 4টি পরবর্তীতে আমাদের এই সিজন আছে, সেই সিজনও ইনশাল্লাহ আমাদের ডেডিকেশন ফুললি থাকবে এবং আল্লাহ যেন আমাদের লাকটা সেই সময় ফেভার করে।